সবুজে ঘেরা একটি গ্রাম, নাম শান্তিপুর। গ্রামের চারপাশে সোনালী ধানের ক্ষেত, পুকুর আর গাছপালা। ভোর হলে কৃষকেরা কাঁধে কোদাল, হাতে নাঙ্গল নিয়ে মাঠের দিকে চলে যায়। এই গ্রামে থাকতো এক দরিদ্র কৃষক সনাতন। সনাতনের নিজের জমি ছিল 1 বিঘা। সেই জমিতে চাষ করে তার সংসার চলত। কিছু ঘরে চাল আর বেশি নেই। জানি, এবার ফসল ভালো হলে সব অভাব দূর হয়ে যাবে। তুমি প্রতি বছর এই কথা বলো। কৃষক মানুষ তো, স্বপ্ন না দেখলে মাঠে লাঙ্গল জ্বালাবে কিভাবে? কিরে সনাতন, এত মন দিয়ে কাজ করছিস যে, ব্যাপার কি? তেমন কিছু না, মন দিয়ে চাষ না করলে ফসল ভালো হবে না। আচ্ছা, মন দিয়ে কাজ কর। কিরে সনাতন, জমিতে এত কিছু লাগিয়েছিস কেন? ধানের পাশাপাশি সবজি চাষ করছে। এত বুদ্ধি দেখে লাভ কি? শেষে সব নষ্ট হবে। সনাতন কিছু বলল না। সে জানতো মানুষের কথা শুনে কৃষক মাঠের কাজ বন্ধ করতে পারে না। কিছুদিন পর সনাতন জমিতে এসে দেখে সব ফসল পোকায় নষ্ট করে ফেলেছে। এত কষ্ট করলাম, সব শেষ হয়ে গেল। তুমি মন খারাপ করো না, কিছু তো বেঁচে আছে। কিন্তু ঋণ করেছে, বীজ কিনেছি, সার কিনেছি। ফসল না হলে ঋণ শোধ করব কিভাবে? পরদিন সকালে কাশেম সনাতনের বাড়িতে যায় টাকা চাইতে। সনাতন, টাকা দেওয়ার সময় হয়ে গেছে। কাশেম ভাই, একটু সময় দেন, ফসল উঠলে টাকা দিয়ে দেব। আমি সময় দিতে পারবো না, টাকা না দিলে তোমার জমি লিখে দিতে হবে। জমিটা নিয়ে নেবেন না ভাই, এই জমি আমাদের সবকিছু। তাহলে আমার টাকা দাও। সে একটা সুযোগ দেন ভাই। মনে রাখি, এটাই তোদের শেষ সুযোগ। কই গো শুনছো? এদিকে একবার এসো তো। কি হয়েছে বলো? এই দেখো, চালও শেষ। এখন কোনো মতে রান্নাটা হবে, কিন্তু পরবর্তীতে কি করবো গো? দুঃখ যখন কপালে থাকে তখন অভাব ও পিছু ছাড়ে না। কি যে করি কিছু বুঝে উঠতে পারছি না। আচ্ছা, আমি না হয় সে ব্যবস্থা করব, তুমি ভেবো না। তোমার জায়গা অন্য কেউ হলে হয়তো সংসারে অভাবের কারণে ঝগড়া লেগেই থাকতো। সত্যি আমি ভাগ্যবান। থাক, হয়েছে হয়েছে, আমি এবার রান্নাটা করে নিই। বাবা, আমায় কিছু খেতে দেবে, খুব খিদে পেয়েছে। এই অভাবের বাড়িতে আপনাকে আর কি খেতে দেব? যা পারিস আমায় খেতে দে, এতে তোর উপকার হবে বাবা। সালমা কাকাকে ঘরে খেতে দাও। সবজিটা খেতে খুব ভালো। এই সবজি আমার জমির সবজি,
কিছু সবজি বেঁচেছে বলে নিয়ে এসেছি। তাই বুঝি, তবে আমার কাছে কিছু বীজ আছে, তুই চাইলে চাষ করতে পারিস। কই দাও দেখি। এই বীজ সনাতন জমিতে চাষ করে, আর কিছুদিনের মধ্যে ফসলও বড় হয়ে যায়, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার আর আমাদের কোনো কষ্ট থাকবে না। ফসল তুলে সবার টাকা দিয়ে দেব। হ্যাঁ গো, এবার তুমি সবার টাকা মিটিয়ে দিও। আচ্ছা গিন্নি, কাল আমাদের ফসল কাটতে হবে। পরদিন সকালে সনাতন আর সালমা জমিতে যায় ফসল কাটতে। তারপর সনাতন কিছু ফসল হাতে নিয়ে যায়। সনাতন ফসল বিক্রি করে বাড়িতে আসে। কি গো, ফসল বিক্রি হলো? হ্যাঁ, আর ফসলের ভালো দাম ও পেয়েছে। এবার শুধু ঋণ মেটানোর পালা। তুমি ঘরে এসে কিছু খেয়ে নাও, তারপর না হয় কাশিম ভাইয়ের কাছে যেও। এরপর সনাতন কাশিমের বাড়িতে যায় আর কাশিমের সব টাকা মিটিয়ে দেয়। এরপর থেকে সনাতন আর সালমার জীবন সুখে শান্তিতে ভরে ওঠে।